সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি 2026 অনলাইন আবেদন ফরম পূরণ নির্দেশিকা। জেনে নিন অনলাইন আবেদনের বিস্তারিত নিয়মাবলী এবং আনুষঙ্গিক অন্যান্য তথ্য। আবেদনের জন্য ভিজিট করুন gsa.teletalk.com.bd ওয়েবসাইটটি। আবেদন আপনার প্রয়োজন অনুযায়ী সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে আবেদনের লিঙ্কে ক্লিক করুন। আবেদন ফর্মে যেতে উপরের লিঙ্কে ক্লিক করুন। আবেদন ফর্মটি যথেষ্ট সহজ এবং ব্যবহার বান্ধব। আপনি নিজেই কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল থেকে এটি পূরণ করতে পারবেন। এই নির্দেশনাগুলো অবশ্যই ভালো করে পড়ে নিন। ভর্তিচ্ছু প্রার্থীর জন্ম নিবন্ধন সনদ এবং বাবার ও মায়ের এনআইডি অনুযায়ী ফর্ম পূরণ করবেন। শিক্ষার্থীর তথ্য দিন। যমজ সন্তানদের জন্য যে কোনো একজনের নাম, জন্ম তারিখ ও জন্ম নিবন্ধনের নম্বর দিন এবং জেন্ডার নির্বাচন করুন। এখানে প্রদানকৃত মোবাইল নম্বরটি পরবর্তীতে যোগাযোগের জন্য ব্যবহৃত হতে পারে। মোবাইল নম্বরটি সর্বদা সচল রাখবেন যেন কর্তৃপক্ষ কোনো এসএমএস প্রদান করলে তা গৃহীত হয়। পিতামাতার নাম এবং তাদের শনাক্তকরণ নম্বর লিখুন। পিতামাতা মৃত হলে আইনগত অভিভাবকের তথ্য প্রদান করুন। ভর্তিচ্ছু শ্রেণী নির্বাচন করুন। প্রথম শ্রেণী ব্যতীত অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে পূর্ববর্তী বিদ্যালয়ের নাম ও শ্রেণী উল্লেখ করতে হবে। বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করুন। ঢাকা মহানগরের বিদ্যালয়ে ক্যাচমেন্ট কোটার সুবিধা নিতে হলে ভর্তির সময় বর্তমান ঠিকানার সপক্ষে তথ্য প্রমাণ জমা দিতে হবে। যে ভার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন। যে এলাকার বিদ্যালয় সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ, জেলা ও থানা নির্বাচন করুন। শিক্ষার্থীর জেন্ডার এবং ভর্তিচ্ছু শ্রেণী আরেকবার মিলিয়ে নিন। আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয়সমূহের তালিকা পেতে এই বাটনে ক্লিক করুন। নিচে 5টি ড্রপডাউন তালিকা পাবেন, তবে বিদ্যালয় খুঁজে পাওয়া সাপেক্ষে এর সংখ্যা কম বা বেশি হতে পারে। প্রতিটি ড্রপডাউন থেকে একটি বিদ্যালয় নির্বাচন করুন। একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট এবং ভার্সনের একই শ্রেণীতে মাত্র একবারই আবেদন করতে পারবে। তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণীর ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করার সুযোগ রয়েছে। যেমন এখানে মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউটে বাংলা ভার্সনের প্রভাতী এবং দিবা শাখায় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিদ্যালয় একই হলেও তা দুটো আলাদা চয়েস হিসেবে গণ্য হবে। যদি তাদের ইংরেজি ভার্সন থাকে সেখানেও আবেদন করা যাবে। জিএন অর্থাৎ জেনারেল বা সাধারণ সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য। আপনার জন্য প্রযোজ্য এক বা একাধিক সংরক্ষিত আসনে টিকচিহ্ন দিন। বিদ্যালয়ের ধরন এবং অবস্থান ভেদে সংরক্ষিত আসনের অপশন কম বা বেশি হতে পারে, যেমন ক্যাচমেন্ট কোটা শুধুমাত্র ঢাকা শহরের বিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য। নিচে প্রতিটি কোটার কোডের পূর্ণাঙ্গ অর্থ দেয়া রয়েছে। এফ অর্থাৎ ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা কোটা নির্বাচন করলে নিচে মুক্তিযোদ্ধা সনদ নম্বর প্রদান করতে হবে। এমই অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সংরক্ষিত আসনে আবেদন করতে চাইলে নিচে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত প্রত্যয়নপত্রের স্মারক নম্বর লিখতে হবে। ভুল তথ্য দিলে ডিজিটাল লটারির পূর্বে তা বাতিল বলে গণ্য হবে। TWN অর্থাৎ টুইন বা যমজ কোটা নির্বাচন করলে নিজে অপর যমজের জন্ম সনদ নম্বর দিন। যে বিদ্যালয়ে যমজ কোটা চান সেটিতে অপর যমজ অধ্যয়নরত কিনা তা উল্লেখ করুন। শিক্ষার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন। ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্য ও প্রস্থে 300 পিক্সেল হতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে। ছবির দৈর্ঘ্য, প্রস্থ ও সাইজ ঠিক করার জন্য আপনি photobib.com ওয়েবসাইটটির সাহায্য নিতে পারেন। এখান থেকে খুব সহজেই ছবির আকার ও সাইজ ঠিক করে নিতে পারবেন। ছবি সংযুক্ত করুন। একই ছবি পরিবর্তন বা পরিমার্জন করে একাধিক আবেদন করা হলে আবেদনগুলো বাতিল করা হতে পারে। সমস্ত তথ্য প্রদান করা হয়ে গেলে পুরো ফর্মটি আরেকবার সতর্কতার সাথে মিলিয়ে নিন। সবশেষে অঙ্গীকারনামায় টিক দিয়ে সাবমিট করুন। আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। এটি আপনার অ্যাপ্লিক্যান্ট কপি। ভবিষ্যৎ প্রয়োজনে এই পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন। এই আবেদনটি সংশোধনের সুযোগ নেই এবং একটি বিদ্যালয় একই শ্রেণী, শিফট ও ভার্সনে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয় তবে ফি জমাদানির পূর্বেই এটিকে মুছে আবার নতুন করে আবেদন করুন। আবেদনটি মুছে ফেলতে চাইলে উপরের মেনু থেকে ভুল আবেদন মুছে ফেলুন লিঙ্কে ক্লিক করুন। মনে রাখবেন, ফি জমা হয়ে গেলে এটি চূড়ান্ত আবেদন হিসেবে বিবেচিত হবে। নির্দেশনাটি মনোযোগ সহকারে পড়ুন। ফি জমাদানের জন্য এই তথ্যগুলো জরুরি। মনে রাখবেন, সঠিকভাবে ফি জমা না হলে আবেদনটি বিবেচিত হবে না। নির্দেশনা অনুযায়ী ফি জমা দিন।